মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এক আকার স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো মঙ্গলবার আর আজকেই না রিশানের স্কুল ছুটির লাস্ট দিন। তো কালকে থেকে স্কুল খুলে যাবে, তাই জন্য আজকে একদম ভোরবেলা উঠিনি, একটু লেট করেই উঠেছি, যেহেতু শুধু রনর রান্নার জন্যই। তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি কাজ আগে সেরে নিয়েছি, তারপরে এই যে এখন আসলাম রান্না করতে। তো প্রথমে পনিরগুলো কেটে নিলাম আর এখন আলু কেটে নিচ্ছি। আর দেখো এই আলুটা পুরোটা পচা বেরালো, তো সেই জন্য অন্য আলু আবার কেটে নিলাম। আজকে যেহেতু নিরামিষ, তাই জন্য পনিরের তরকারি করব আর ভেন্ডি সিদ্ধ। তো এই যে দেখো আমি না সব থেকে আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, কারণ কি ভাতটা হতে একটু টাইম লাগবে, তো আর ভাতটা হয়ে গেলে দেখবে নিশ্চিন্ত। তো সেই জন্য ভাত আগে বসিয়ে দিয়েছিলাম আর তার উপরে ভেন্ডি সিদ্ধটা বসিয়েছিলাম, কিন্তু ভেন্ডি সিদ্ধটা না অনেকটা লেটে বসিয়েছি, তো সেই জন্য আর কি এখনো পর্যন্ত ভেন্ডিটা ঠিকমতো সিদ্ধ হয়নি। তো ভাবলাম যে পনিরটা বসিয়ে দিই, পনিরটা করতে করতে ওইদিকে ভেন্ডিটাও সিদ্ধ করে নেব। তো এদিকে রান্নাটা হতে থাক আর তার সাথে তোমাদেরকে বলবো, তোমরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিওর কোনো একটা অংশ তোমাদের ভালো লেগে থাকে, তাহলে যেসব নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ওইদিকে পনিরের আলুটা ভাজা বসিয়ে দিলাম আর এদিকে মশলাটা রেডি করে নিচ্ছি। আর কোনো সময় দেখবে যখন আমরা আমাদের বাচ্চাদের কোনো কারণে বকি বা বলি যে এখনও তোর এই বুদ্ধিটা হলো না, তখন আমাদের বড়রা বলে যে ওর এখনও ম্যাচুরিটি হয়নি, ওর এই বয়সে ম্যাচুরিটি হবে, ওই বয়সে ম্যাচুরিটি হবে। কিন্তু আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হয় যে ম্যাচুরিটি কোনো বয়সে আসে না। যতক্ষণ না তুমি জীবনে কোনো ধাক্কা পাবে বা অপমান পাবে, ততক্ষণ তোমার কোনো ম্যাচুরিটি আসবেই না। আসল ম্যাচুরিটি তখনই আসে। আর এরকম ধাক্কা আমি জীবনে অনেকগুলো পেয়েছি, তার জন্য আমার মনে হয় একটু একটু করে আমার মধ্যে অনেক ম্যাচুরিটি আসছে। যেমন এই যে গ্যাস শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ যে এখানে এই রাইস কুকারটাতে রান্না করছি। তো এই গ্যাস শেষ হয়ে যাওয়া নিয়েও না আমার একটা শিক্ষা হয়েছে। সেটা কি বলতো, এই যে আমরা ভাবি না যে আমাদের আশেপাশে বা আমাদের এই পাড়া প্রতিবেশী আমাদের খুব কাজের বা খুব কাছের, কোনো বিপদে আপদে আমাদের পাশে থাকে বা আমাদের দরকারে সাথে আসে, কিন্তু সত্যিকারে এখন দিন যত যাচ্ছে না বুঝতে পারছি এখন মানুষ বড়ই স্বার্থপর, জানো তো, নিজেরটা ছাড়া এখন কেউই কিছু বুঝতে পারে না। যখন গ্যাসটা শেষ হয়ে গেছিল না, তখন রণ অনেকভাবেই চেষ্টা করেছিল যে কিভাবে গ্যাসটা আনা যায়, কিন্তু ওই যে বললাম যে গাড়ি আসছে না বলে তাই গ্যাসটা দিয়ে যেতে পারছে না। তো তার জন্যই না রণ আমাদের যে আশেপাশে মানুষরা আছে তাদের থেকে হেল্প চেয়েছিল যে যদি কোনোভাবে এক্সট্রা গ্যাস থাকলে 2 দিনের জন্য ইউজ করতে দেওয়া যায়, বা ভর্তি গ্যাস থাকলে আমাদেরকে দিল, যখন আমাদেরটা আসবে তখন আমরা দিয়ে দিলাম। অনেকেরই তো থাকে এরকম এক্সট্রা ডবল সিলিন্ডার, তো তারা তুলে রাখে। তো সেরকম অনেক মানুষই আছে দেখলাম, চাওয়ার পর নিজেদের কাছে আছে তারপরেও নানান রকম অজুহাত দিয়ে বলছে কি ওর কাছে যা, ও বলে ওর কাছে যা। এই হচ্ছে মজার কথা। তো যাই হোক, এটা থেকেই শিক্ষা পেলাম যে এবার থেকে সব কিছু আগের থেকে মনে করে সঞ্চয় করে রাখতে হবে, না হলে বিপদে পড়লে কাউকে পাশে পাওয়া যাবে না। তো ওইদিকে তো দেখতেই পারলে যে পনিরটা বসিয়ে দিয়ে তারপরে ছাদে গেছিলাম, কারণ রোদ উঠেছে, তো ছাদে জামাকাপড়গুলো মেলে দিয়ে আসলাম তাড়াতাড়ি করে, তাহলে শুকিয়ে যাবে। আর ছাদে জামাকাপড় মেলতে মেলতে দেখলাম কি এদিকে পনিরটা হয়ে গেছে, তাই এই যে রনকে খেতে দিয়ে দিচ্ছি। আর রাইস কুকারটায় রান্না করার কারণে কিন্তু বেশ সুবিধা হয়েছে, জানো তো, ওখান থেকেই ডাইরেক্ট ঢেলে রনকে দিয়ে দিচ্ছি।
প্রথমে না প্রত্যেক দিনের ওই অভ্যাসের কারণে বাটিতে বেড়ে দিচ্ছিলাম, তারপরে রান্না আমাকে বললো যে আবার বাটিতে বাড়ছো কেন, আমাকে ডাইরেক্ট দিয়ে দাও। তো তখন আবার ডাইরেক্ট দিয়ে দিচ্ছিলাম। আর কালকে তোমাদেরকে বললাম না যে এত প্রসাদ রয়েছে, খেয়ে শেষ করতে পারবো না। তো সত্যিকারে যা রুটি এনেছিলাম না সবকটা আমরা খেয়ে উঠতে পারিনি, ওই প্রসাদেই হয়ে গেছিলো বেশিরভাগ। অল্প কয়েকটা রুটি খেয়েছিলাম আর বেশিরভাগ রুটিটাই না ছিল। তো সেই জন্য কয়েকটা রুটি রনকে গরম করে দিয়ে দিলাম। আর এখানে এই যে দুটো রুটি না এর মধ্যেই গরম করে নিয়েছি, দেখো এর মধ্যে রুটিও গরম হয়ে যাচ্ছে, মানে যাই করছি তাই মোটামুটি হয়ে যাচ্ছে। তো এই যে রিশানকে রুটি আর সুজি আর মিষ্টি দিয়ে দিয়ে দিলাম খেতে। আর তারপরে এদিকে চলে আসলাম বাসন কটা ছিল সিঙ্কের মধ্যে সেগুলোকে মাজতে। আর আরেকটা কথাও কি জানো তো, এই যে গ্যাস শেষ হয়ে গেছে, আমি চাইলেই আমার বাপের বাড়িতে বা আমার দিদির বাড়িতে চলে যেতেই পারতাম, কারণ এখন ছুটি ছিল। আর তারপরে আমার মা বলেও ছিল যে মানে মাদের বাড়িতে চলে যাওয়ার জন্য, কিন্তু মায়েরও না গ্যাসটা ফুরিয়ে গেছে আর পুজোর কারণে না এরকমই হচ্ছে, গ্যাস দিতে অসুবিধা হয়ে যাচ্ছে। তো মাদের আবার ওই ইন্ডাকশান আছে, তো সেই জন্য মা ইন্ডাকশানেই রান্না করছে। তো আমি ভাবলাম যে আবার আমি যাব, অসুবিধা হবে ভেবে রান্না করতে। আর তার মধ্যে কি বলতো, যে কোনো সমস্যায় দেখবে সংসারে কোনো সমস্যা থাকলে না তখন সেই সংসারটাকে বা সংসারের মানুষগুলোকে ফেলে রেখে চলে যেতে ভালো লাগে না। তখন মনে হয় কি যা হচ্ছে যেভাবেই হচ্ছে সেইভাবেই সবাই মিলে একসাথেই খাই। তো যাই হোক, এদিকে দেখো আমার রান্নাবান্না কিন্তু সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর সবটাই এই রাইস কুকারের মধ্যেই হয়ে গেল। দেখা যাক কতদিন করতে লাগে, বুঝতে পারছি না গ্যাসটা কবে দেবে জানো তো। তো ভালো লাগছে, আবার একটু ওই যেহেতু দেরি হচ্ছে তার জন্য একটু অসুবিধাও হচ্ছে। তো যাই হোক, এটাকে ভালো করে মুছে রেখে দিলাম। আর এই যে এটার সাইডটা যে ক্যাপটা দেখছো না, এটার মধ্যে জল ভরে থাকে জানো তো। তো সেটা ফেলে দিতে হয়, না হলে জলটা থেকে যায়। তো সেই জন্যই জলটা ফেলে দিয়ে এটাকে ভালো করে মুছে পরিষ্কার করে আবার লাগিয়ে দিলাম। আর বাইরে না জানো তো বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য ভয়েস ওভার দিতে গিয়ে হয়তো একটু বৃষ্টির আওয়াজ সাইড দিয়ে হতে পারে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। আর তারপরে এই যে টেবিলটা পরিষ্কার করে মুছে নিচ্ছি, কারণ এখন তো রান্নাঘর পরিষ্কার করার ব্যাপার নেই, এখন যত যা আর কি রয়েছে সব কিছু এই টেবিলটার ওপরেই। তো সেই জন্য ওটাকে ভালো করে গুছিয়ে পরিষ্কার করে নিলাম, কারণ এটার উপরেই তো আবার খেতে হবে। আর নিচেও কিছু পড়েছিল, রান্না করতে গেলে তো হয়ই জানো, তো সেই জন্য নিচটাও একবার মুছে নিলাম। আর তারপরে অল্প কিছু জামা কাপড় ছিল, তো সেগুলোকেই ভাঁজ করে নিচ্ছি, কারণ কালকে যা যা কেচেছিলাম না সব কিছু শুকায়নি। দেখতেই পারলে ছাদে যখন জামা কাপড় মেলতে গেছিলাম, ভেজা জামা কাপড়ের সাথে সাথে শুকনো জামা কাপড়গুলোও মেলে দিয়ে এসেছি। তো সেই জন্য যে কটা একদম শুকিয়ে গেছে সেগুলোকেই ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। আর আমার এক নতুন বন্ধু দিয়া দাস কমেন্ট করেছে যে আজকে প্রথম তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো ভিডিওটা। তো থ্যাংক ইউ তোমাকে আমার ভিডিওটা দেখার জন্য, আর ভিডিওটা যে তোমার ভালো লেগেছে সেটা শুনেও আমার খুব ভালো লাগলো। আর এছাড়াও তোমরা অনেকেই কমেন্ট করেছো যে আমার ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগেছে, তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তোমরা এভাবেই পাশে থেকো, কারণ তোমরা ছাড়া আমি কখনোই সামনে এগিয়ে যেতে পারবো না। তোমরা পাশে থাকলেই তবেই আমি আমার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে পারবো। আর আমিও চেষ্টা করব তোমাদের পাশে সব সময় থাকার। পুজোর সময় হয়তো নানান রকম কাজে বাই ঘোরা বেড়ানো এইসব নিয়ে আমি তোমাদের পরিবারে যেতে পারিনি, কিন্তু এখন আবার শুরু করেছি তোমাদের ভিডিও দেখার, তো অবশ্যই আমিও তোমাদের পাশে আছি, কথা দিলাম। আর ওইদিকে তো দেখলেই যে চাদরটা পাল্টিয়ে নিলাম, কারণ কি বলতো ওই অনেক দিন ধরে না চাদরটা পাতা রয়েছে, তো নতুন বলে অতটা মনে হচ্ছে না, কিন্তু আর ভালো লাগছে না একঘেয়ে চাদরটা পেতে রাখতে। আর নোংরাও হচ্ছে, বেশি দিন পেতে রাখলে আবার নোংরা বেশি হয়ে যাবে, তো সেই জন্য ওটাকে পাল্টিয়ে ফেললাম।
আর দুদিন ধরেই জানো তো দেখছি যে বেসিনটা ময়লা হয়ে গেছে, কিন্তু একদমই সময় পাচ্ছিলাম না যে পরিষ্কার করব। তো আজকে যেহেতু তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম সময় আছে, তাহলে বেসিনটাকে আজকে একটু পরিষ্কার করে নিই। তো এটা পরিষ্কার করে তারপরে রিশানকে স্নান করিয়ে আমি স্নান করতে যাব। আর তোমাদেরকে কালকে বলছিলাম না যে জুতোর দোকানে গেছিলাম, তো কি জুতো কিনেছি সেটা তো তোমাদেরকে আর কালকে দেখানো হয়নি। তো এই যে দেখো, এই জুতোটা না নিয়েছি, এই জুতোটা আমার বেশি ভালো লাগছিল, তো সেই জন্য এটাই নিলাম। আর এই কালারটা না সব জামার সাথে পরা যাবে, তো সেই জন্য এটাই নিয়েছি। আর রিশানের জন্য এই যে এই জুতোটা নিয়েছি, ও নিজে নিজেই পরে এরকম করে হেঁটে দেখাচ্ছে। তো কেমন হয়েছে দুটো জুতো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তারপরে স্নান করে এসে রিশানকে নিয়ে না একটু পড়তে বসালাম, কারণ পুজোর কারণে না একদমই পড়তে বসা হচ্ছিল না। তো সেই জন্য আজকে একদম জোর দিয়ে পড়তে বসিয়েছি, কারণ কি বলতো, স্কুল খুললেই না কয়েকদিন পরেই পরীক্ষা, তো সেই জন্য এখন পড়তে বসালাম। আর ভিডিওটাও আমি এখানেই শেষ করলাম। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।